মিস্ট্রি ডিসিপ্লিন ক্রিকেটে কত কিছুই না হয়। এই বিপিএল শুরুর আগেও কি ভেবেছিলেন সাব্বির রহমান রুমান ছক্কা মেরে রাজশাহীর মতো হেভিওয়েট টিমকে হারিয়ে দেবেন? ভেবেছিলেন কি শামীম পাটোয়ারি অফসাইডে একের পর এক শট খেলে নাজমুল শান্তর সাজানো ফিল্ডিংয়ের মধ্য থেকেই আদায় করে নেবেন রান? বিপিএল এর দ্বিতীয় দিনে এসে সব ঘটনারই সাক্ষী হয়েছে সিলেটের দর্শক। অল্প পুঁজি নিয়েও যখন শান্তরা প্রায় ম্যাচ বের করে ফেলেছিল, সেটা যেন তাদের হাতের মুঠো থেকে ছিনিয়ে নিলেন সাব্বির আর শামীম মিলে। দুজনে মিলে গড়লেন 18 বলে 36 রানের অবিচ্ছিন্ন জুটি। তাতেই টিম ক্যাপিটালস ম্যাচ জিতল 5 উইকেটে। সহকারী কোচ মাহবুব আলী জাকির চির বিদায়ের দিনে এর চেয়ে ভালো কিছু যেন আর হয় না। আফসোস, কেবল গুরু দেখে যেতে পারলেন না তার শিষ্যরা কি দারুণ খেলেছে। ঢাকা ক্যাপিটালসের সামনে ছিল 133 রানের টার্গেট। কাজটা সহজ করে দিয়েছিল বোলাররা। সাইফ হাসান 1 রানে ফিরে গেলেও বড় ধাক্কাই খেতে হয়। উসমান খান 18 রানে ফিরলে হাল ধরেন আব্দুল্লাহ আল মামুন। 39 বলে 45 রান করে বাউন্ডারিতে ধরা পড়েন মোহাম্মদ নওয়াজের বলে। তার সাথে ক্যাপ্টেন মিঠুন 12 রানে ফিরে গেলে ট্র্যাক থেকে ছিটকে যেতে শুরু করে ঢাকা। তবে সেটা আর হতে দেননি সাব্বির রহমান আর শামীম পাটোয়ারি মিলে। 7 বল হাতে রেখেই 5 উইকেটে 134 রান করে টিম ক্যাপিটালস। শামীম 13 বলে 17 আর সাব্বির 10 বলে 21 রান করে থাকেন অপরাজিত। সিলেটের মাঠে দিনের শুরুতে টস হেরে আগে ব্যাটিংয়ে নেমে ধাক্কা খায় রাজশাহী। প্রথম বলেই ফিরে যান ওদের পাকিস্তানি রিক্রুট সাহিবজাদা ফারহান। এ নিয়ে আসরের প্রথম 2 ম্যাচেই ফ্লপ করলেন তিনি। তানজিদ তামিমের সাথে ক্যাপ্টেন শান্তর জুটিটা যদিও আশার পালে হাওয়া দিচ্ছিল। দুজনে মিলে গড়েন 28 বলে 39 রানের জুটি, কিন্তু সেটাকে আর বাড়তে দেননি নাসির হোসেন। তামিমের উইকেট তুলে নিয়েছেন ওর ব্যক্তিগত 20 রানে। ইয়াসির আলীর ইনিংসের দৈর্ঘ্য ছিল 13 রানের। আগের ম্যাচের সেঞ্চুরিয়ান শান্ত নিজের ইনিংসটা লম্বা করতে পারেননি আজ। 28 বলে 38 করে ফিরেছেন ইমাদ ওয়াসিমের বলে। শেষ দিকে বলার মতো কেবল মোহাম্মদ নওয়াজের 26 বলে অপরাজিত 26। তাতে নির্ধারিত 20 ওভারে রাজশাহীর বোর্ডে 8 উইকেটে 132, যে রান টপকাতে মোহাম্মদ মিঠুনদের দলের বলতে গেলে কোনো সমস্যাই হয়নি। খালিদ জামিল, 71।